আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা প্রিভিয়াস ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম আরকি, মানে অপারেটর ওভারলোডিং এর ইউনারি অপারেটর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। ইউনারি অপারেটর বলতে প্লাস প্লাস, মাইনাস মাইনাস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে একটা কোড দেখিয়েছিলাম শুধু, বাট আমি আজকে আরেকটা কোড দেখাবো আমাদের, যাতে প্রবলেমটা নিয়ে মানে আরেকটু বিস্তারিত জানা হয় আর কি। তাহলে আমি এখন যাই, সেখানে কি একটা সেটা আমি আরেকটা কোড আমি মানে ওখানে করে রাখছিলাম, সেটার নাম হচ্ছে প্রিফিক্স। সেটা হচ্ছে প্রিফিক্স আর পোস্টফিক্স নিয়ে। তাহলে প্রিফিক্স আর পোস্টফিক্সটা কি? হ্যাঁ, এখানে প্রিফিক্স আর পোস্টফিক্স বলতে কি বলা হয়েছে? প্রিফিক্স মানে হচ্ছে যে আগে, আর প্রিফিক্স মানে হচ্ছে যে আগে, আর হচ্ছে পোস্টফিক্স মানে হচ্ছে যে পরে। ঠিক আছে? তাহলে এখানে কি? এখানে আমার কোড ফার্স্টে যেটা করছিলাম ওটা হচ্ছে প্রিফিক্স। এই যে প্রিফিক্সের কোড, ইউনারি অপারেটর ওভারলোডিং ইটস অলওয়েজ ডিফল্ট নো প্যারামিটার, এগুলো তো আপনাদেরকে আগেই বলা হয়েছিল। মানে ইউনারি অপারেটর কি করে, মানে এটার মধ্যে হচ্ছে যে কোনো ধরনের কি অপারেটর ওভারলোডিং এ কি কোনো ধরনের প্যারামিটার নাই। এটা জাস্ট কি একটা ডিফল্ট কনস্ট্রাক্টরের মাধ্যমে করা হয়। এই যে এখানে ফার্স্ট একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়েছি, যেটার মধ্যে ভ্যালু রাখছে হচ্ছে 5। তারপরে কি ইউনারি অপারেটর, যেহেতু এই যে ইউনারি অপারেটরটার মধ্যে কি কোনো ধরনের কি কনস্ট্রাক্টর প্যারামিটার নাই, জাস্ট একটা ডিফল্ট কনস্ট্রাক্টর দিলাম। দেওয়ার পর তারপরে কি এই যে প্লাস প্লাস ভ্যালু করে দিলাম। আর এটা কি? এটা হচ্ছে যে একটা প্রিফিক্স মানে হচ্ছে আগে। তারপরে হচ্ছে যে কি পোস্টফিক্স নিয়ে আরেকটা ছোট্ট একটা কোড। এটা কি পোস্টফিক্স? কি পোস্টফিক্স হচ্ছে সেম আগের মতোই। এখানে হচ্ছে যে এই কাউন্টটা দিব, তারপর হচ্ছে যে এখানে একটা অপারেটর, তারপর হচ্ছে কি সিম্বল। কিন্তু এখানে আমরা একটা প্যারামিটার মতো ইউজ করছি। এটা আপনারা মনে করতে পারেন এটা একটা প্যারামিটার, বাট এটা প্যারামিটার না। এটা যখন আমরা পোস্টফিক্স ইউজ করি, এখানে সিনট্যাক্স হিসেবে আমাদের ইউজ করতে হয় হচ্ছে যে ইন্টিজার। এখানে সিনট্যাক্সের জন্যই আমরা এটা ইন্টিজারটা দিছি, মানে ইন্টিজার ভ্যালু প্রদর্শন করবে এরকম আর কি। তো এটার জন্য আমরা কি ইন্টিজারটা দিছি, তারপরে কি ভ্যালু প্লাস প্লাস, বাকিগুলো আগের মতোই। তারপরে এখানে দেখেন সেম কিছু নাই, জাস্ট হচ্ছে কাউন্ট দিলাম, তারপর হচ্ছে ওবিজে 1 দিলাম, তারপরে ওবিজে 1 এর ভ্যালুটা যখন বাড়াচ্ছি, তারপরে এইটার মধ্যে আমি এটাকে ডিসপ্লে করালাম। তারপরে আবার কি এটা হচ্ছে যে কি প্রিফিক্স মানে হচ্ছে যে আগে করে দিবে। তাহলে আমি এখানে একটা কাজও করতে পারি, সেটা হচ্ছে প্রিফিক্সের ভ্যালুটাকে আগে রাখতে পারি। দেখেন এখানে সেমই আসবে, ততটা ভিন্ন আসবে না। এই যেমন এখানে কি করছি, এখানে আগে পোস্ট ফিক্স করছি, মানে যে 5+1 করছি, 5+1 করার পর 6 রাখছি। 6 এর মধ্যে আবার কি এটাকে যখন প্রেফিক্স করে দিছি, প্রেফিক্স যখন করতেছি তখন কি মানটা বাড়াই দিবে, মানে 7 করে দিবে। ওকে, ডান। তাইলে হচ্ছে একটা ডান। তারপর আরেকটা হচ্ছে যে আজকে আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে কি কি বলে এটাকে, বাইনারি অপারেটর ওভারলোডিং। এখন বাইনারি অপারেটর ওভারলোডিংটা কি? বাইনারি অপারেটর ওভারলোডিংটা একদম সহজ। বাইনারি অপারেটর ওভারলোডিংটা হচ্ছে এখানের মধ্যে হচ্ছে when a member function overload a binary operator, the function will have only one parameter. function হচ্ছে একটা প্যারামিটার থাকে, this parameter will receive the object that is on the right side of the operator function and is passed implicitly by this pointer. Okay, তারপর হচ্ছে যে parameter will receive the object that is on the right side. একটা লেফট সাইডে একটা প্যারামিটার থাকে, আর একটা হচ্ছে মানে এখানে প্যারামিটার থাকে একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। দাঁড়ান আমি আপনাদেরকে মেইনটাতে নিয়ে যাই। অপারেটর ওভারলোডিং কই? ইয়েস, এখানে। এই তো স্যারই বলে দিছি, এটা আমার লেখা যদি না বুঝেন তাহলে স্যারটাতে দেখবেন আর কি। when a member function overloads a binary operator, the function will have only one parameter. This parameter will receive the object that is on the right side of the operator. The object of the left side is the object that generates the call to the operator function.
এটা যেটা লেফট সাইডে যে মানে অপারেটর মানে ইয়াটা থাকবে, অবজেক্টটা থাকবে, ওটা মূলত হচ্ছে যে অপারেটর ফাংশনটাকে কল দিবে এবং এটা কিন্তু পাস করে কিন্তু দিস পয়েন্টারের মাধ্যমে। ঠিক আছে, এখন চলেন আমরা কোডে যাই। এটা এখানে সেম লেখাটাই লিখছি পুরোটাই। এটা হচ্ছে যে নাজিম স্যারের শিট, এখানে কোনো পার্থক্য নাই। আর জাস্ট কোড বোঝানোর জন্য এগুলা একটু তুললাম আর কি। আমরা তাহলে এখন বাইনারি অপারেটর, ঠিক আছে। বাইনারি অপারেটরটা কি? বাইনারি অপারেটরটার মধ্যে হচ্ছে ও কি একটা অপারেশন নিয়ে কাজ করবে এবং এটার মধ্যে প্যারামিটার থাকবো একটা, ঠিক আছে। প্যারামিটার মাস্ট একটাই থাকবে, এর মধ্যে দুইটা প্যারামিটার থাকবে না। তাহলে কি, ফার্স্ট হচ্ছে আমি একটা ওয়েট নামের ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পরে এখানে হচ্ছে যে প্রাইভেট একটা কিলো দিছি, কিলো নামের ইন্টিজার দিছি। তারপরে কি পাবলিকে আবার ওয়েট নামের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে জাস্ট কিলোটাকে আমি এখানে অ্যাসাইন করেছি 5, ঠিক আছে। তারপরে কি ওই যে ওয়েট নামের আরেকটা কনস্ট্রাক্টর নিয়েছি এবং এটার মধ্যে ওই যে একটা প্যারামিটার দিয়ে আমি কাজটা করছি, জাস্ট কিলো ইকুয়াল কে, মানে এটার মধ্যে এটাকে অ্যাসাইন করছি আর কি। তারপরে কি বাইনারি ওভারলোড ফার্স্ট টেক ক্লাস নেম, এখানের মধ্যে ফার্স্ট হচ্ছে কি ক্লাস নেমটা নেয়, তারপর হচ্ছে অপারেটর নেমটা নেয় অপারেটর, তারপর হচ্ছে সিম্বলটা নেয় যে কি প্লাস প্লাস নাকি প্লাস নাকি মাইনাস এটা আর কি। তারপর হচ্ছে ওয়েট, তারপর হচ্ছে কি এখানে কনস্ট্যান্ট একটা, তারপরে কি এখানে একটা অবজেক্ট, তারপরে আবার ওয়েট, তারপরে কি টোটাল, এখানে কি এখানে ওয়েট মানে কি ক্লাসের মধ্যে একটা অবজেক্ট দিছি, তারপরে ওই অবজেক্টটার মধ্যে হচ্ছে যে ওই যে কিলো আর কি এই যে অবিজে ডট কিলো, মানে এটা দিয়ে এটাকে অ্যাসাইন করাচ্ছি আর কি। তারপরে কি টোটালের মধ্যে এটাকে রিটার্ন করাচ্ছি। রিটার্ন করার পর ভয়েড ডিসপ্লে ফাংশনের মধ্যে ওই যে কিলোটাকে রাখতেছি, কারণ কি আমি কাজ করতেছি হচ্ছে কিলো নিয়ে। তারপর কি ইনমেইন ফাংশনে কি করতেছি, ইনমেইন ফাংশনে যে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা লেফট সাইড ভ্যালু আছে আর একটা রাইট সাইড ভ্যালু আছে। রাইট সাইডের মধ্যে একটা এই যে এটা বলে দিছি কিন্তু কথাটা মাথায় রাখতে হবে। ওই স্যার বললো এই যে কই the parameter will receive the object on the right side of the কি অপারেটর। এখানে প্যারামিটারটা গ্রহণ করা হচ্ছে রাইট সাইডের অপারেটর যেটা আছে ওটার মাধ্যমে, বাট যেটা লেফট সাইডের আছে ওটা কি করে তাহলে একটু দেখি স্যার কি বলছে। এখানে বলছে হচ্ছে দ্য অবজেক্ট অন দ্য লেফট সাইড ইজ দ্য অবজেক্ট দ্যাট জেনারেটস দ্য কল দ্য অপারেটর ফাংশন। এটা কি করে, এটা হচ্ছে অপারেটর ফাংশনটাকে কল দেয় এবং এটা কিন্তু মানে এটা যদি কাজ করতে চায় এটা ডিস পয়েন্টারের মাধ্যমে কাজ করে। তো এটা যখন করব obj3.display তখন হচ্ছে যে এই যে এখানে প্যারামিটার এবং এখানে একটা প্যারামিটার ছিল obj, এই দুইটা অবজেক্টের সাথে যোগ হবে, মানে 5 তারপর আগের কত 5 + 5 = কত 10, তাহলে এই যে 5 + 5 10 আসলো। এটাই ছিল। আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।